স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে এই সরল সমাধান করবো ইনশাআল্লাহ। তো সরল সমাধান করার আগে কিছু নিয়ম আমাদেরকে কি জানতে হবে। নিয়মগুলো কি? প্রথমে বন্ধনী, তারপর প্রক্রিয়াপত্তিক। বন্ধনী তিনটি: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তারপর প্রক্রিয়াপত্তিক চারটি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ক্লাস 1 থেকে যখন আমরা 5 পর্যন্ত অঙ্ক শিখি তাহলে কি শিখেছি? অবশ্যই আমরা যোগ অঙ্ক শিখেছি। যোগ অঙ্ক পর শিখার পরে কিন্তু বিয়োগ অঙ্ক, তারপর কিন্তু গুণ অঙ্ক, তারপর কিন্তু ভাগ অঙ্ক। এই ধারাবাহিকতা আমরা অঙ্ক শিখেছি। কিন্তু সরল অঙ্ক যদি আমরা শিখতে চাই, কিন্তু এই ধারাবাহিকতা ফলো করলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। তাহলে কি ধারাবাহিকতা আমাদেরকে ফলো করব বা ফলো করতে হবে? তো অবশ্যই আমাদেরকে, যেহেতু আমরা যোগ অঙ্ক শিখেছি, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, কিন্তু এটি আমরা ফলো করবো না। কি ফলো করবো? সরলকে সমাধান করতে হলে অবশ্যই এই প্রক্রিয়াভিত্তিক নিয়ম ফলো করতে হবে। প্রথমে আমাদেরকে কি ভাগের কাজটা করতে হবে, তারপর গুণের কাজটা করতে হবে, তারপর কি যোগের কাজটা করতে হবে, তারপরে বিয়োগের কাজটা করতে হবে। তো এই ধারাবাহিকতায় কি মেনে অঙ্ক সমাধান করতে হবে সরল অঙ্ক। কিন্তু উপরে যে এই নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে, আমি যে এখানে লিখেছি, এই নিয়মটা কিন্তু যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, এই ধারাবাহিকতা কি ফলো করলে সরল অঙ্ক সমাধান করা যাবে না। নিচে যে তোমাদেরকে দেখেছি ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এই ধারাবাহিকতা ফলো করে অঙ্ক সমাধান করতে হবে। তোমাদেরকে দুইটি বিষয় তোমরা সব সময় কি মাথায় রাখবে। এক নম্বর হচ্ছে বন্ধনী, দুই নম্বর হচ্ছে প্রক্রিয়াপত্তিক। তো বন্ধনী কি? প্রথমে প্রথম বন্ধনীর কাজটা করবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজটা করবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজটা করবে। তো প্রথম বন্ধনীর ভিতরে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে, যেটি থাক, একটু উল্টা উল্টাপাল্টা থাকলে কি করতে হবে? তুমি এই নিয়মটা ফলো করবে। কোন সময় ভাগ থাকতে পারে, তারপরে গুণ, তারপরে যোগ, একটু উল্টাপাল্টা থাকতে পারে, যেটি তা হোক না কেন, তোমাকে ভাগের কাজটা করতে হবে, তারপর কিন্তু গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর কিন্তু বিয়োগের কাজ। কি এই নিয়ম ফলো করলে কিন্তু অঙ্ক সমাধান করতে হবে। বন্ধনের ভিতরে যে কোনো তা হোক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উল্টাপাল্টা যে কোনো তা হোক, কিন্তু তোমাকে এই ধারাবাহিকতা ফলো করলে অঙ্ক সমাধান করতে হবে। এই দুইটা বিষয় কিন্তু তোমরা সব সময় কিন্তু মাথায় রাখবে, তাহলে আমরা এই দুইটা অঙ্ক সমাধান করি। তো এই দুটো অঙ্ক সমাধান করতে হলে আমরা অবশ্যই তো জানি আমাদেরকে প্রথমে কি করতে হবে? ফার্স্ট প্রথম বন্ধনীর কাজটা করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। যেহেতু এই অঙ্কদের মধ্যে আমাদের কি দেখতে পাচ্ছি, এই যে প্রথম বন্ধনী, এই এতটুকু দেখে লিখে আমাদের কি প্রথম বন্ধনীর কাজ, তাহলে আমরা এতটুকু কাজ করবো, বাকিগুলো যেভাবে আছে ওইভাবে আমরা বসাবো। তো প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনী দেই, তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথম বন্ধনীর ভিতরে দুইটা কাজ, এটা আছে গুণ আর এটা হচ্ছে কি বিয়োগ। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা গুণের কাজটা করব। তো গুণের কাজটা করতে হলে প্রথমে আমাদেরকে, কেন ৮ কত ৬৪, তারপরে বিয়োগ ৭ নং কত, ৭ নং হচ্ছে ৬৩, ঠিক আছে। তারপর প্রথম বন্ধনী দিলাম, তাহলে প্রথম বন্ধনীর কাজটা একটা কাজ বাকি রয়েছে, কি বিয়োগের কাজ। তারপর এখানে গুণ, তারপর ৪০ বিয়োগ ৬, আবার দ্বিতীয় বন্ধনী ভাগ কত ১৭। তারপরে আমরা কি করব? যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজটা আবার রয়েছে, তাই আমাদেরকে এই কাজটা আবার কি করব? শেষ করব, প্রথম বন্ধনীর কাজটা শেষ করব। তো দ্বিতীয় বন্ধনী দেই, তারপরে ৬৩ থেকে ৬৩ বিয়োগ কি করলে, যে বিয়োগ করলে তা কত থাকে ১, তারপরে গুণ ৪০ বিয়োগ ৬, তারপরে দ্বিতীয় বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমাদের শেষ হয়েছে, কি রয়েছে? দ্বিতীয় বন্ধনীর কাজটা রয়েছে। তারপরে কেন কি ভাগ ১৭। এখন তোমরা দেখতে পাচ্ছ যে কেন দ্বিতীয় বন্ধনীর ভিতরে দুইটি কাজ আছে, একটা হচ্ছে গুণের কাজ আর অন্যটা হচ্ছে বিয়োগের কাজ। এই দুইটি কাজের মধ্যে কোনটা কাজ আগে করতে হবে? অবশ্যই আগে আমাদেরকে গুণের কাজটা করতে হবে। কি করতে হবে? এই যে ১ গুণ ৪০, তাহলে ১ কে ৪০ দিয়ে গুণ দিলে কত হয়? ৪০ একে কত ৪০। তারপরে কেন বিয়োগ ৬, তারপর দ্বিতীয় বন্ধনী দিই, দ্বিতীয় বন্ধনীর কাজটা আবার একটি কাজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কেন কি ১৭। তারপর আমরা কি করি? তারপর আমরা ৪০ থেকে যদি ৬ আমরা কি করি? বিয়োগ করি, তাহলে কত থাকে ৩৬। তারপরে কেন ভাগ ১৭। তখন ৩৬ কে যদি ১৭ কে ভাগ করি তাহলে কত থাকে ২। ১৭ দুগুণে কত ৩৬। তোর উত্তর ২ বের হয়েছে। তখন আমরা এই অঙ্ক সমাধান করি। তো এই অঙ্ক সমাধান করলে তো আগের মতো আমরা কি করব? আগের মতো অবশ্যই আমরা প্রথম বন্ধনীর কাজটা করব। এইটুকু কাজ, বাকিগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে। তাহলে আমরা কেন ১৫ বসাই, তারপরে বিয়োগ, যেহেতু দ্বিতীয় বন্ধনী, তাহলে প্রথম বন্ধনী একটা কাজ আছে, তার এই জন্য আমরা ৫৬ থেকে যদি আমরা ৩৯ কি করি, বিয়োগ করি, ৫৬ বিয়োগ কত ৩৯, ওখানে ৩৯ দেই। তারপরে কেন দেখো ৬ থেকে ৯ বিয়োগ করা যাবে না, এখানে ১৬, তাহলে কত থাকে? এখানে ১৬ থেকে ৯ বিয়োগ করলে কত ৭, ঠিক আছে। এখানে হলো ৪ থেকে ৩ বিয়োগ করলে ১, ১৭ কত রয়েছে
17 কত রয়েছে 56 থেকে 56 থেকে যদি আমরা 39 কি করি যোগ, ও সরি কেন আমরা এখানে যোগ করার কথা বলেছে, আমি বিয়োগ করছি, তাহলে এখানে যোগ করব 56 সাথে কি করব 39 কি করব যোগ করব, তাহলে এখানে যোগ বলেছে, আমি করছি, তাহলে এখানে বিয়োগ হবে না, যোগ হবে। তো 56 সাথে কি 39 যোগ করি, তাহলে 6 9 কত কত 6 9 হলো 15 5 হাতে রইল 1 5 3 8 হাতে 9 95, ঠিক আছে। এখানে কত হয়েছে কেন 95 ভাগ কত 19 19, তারপরে যোগ 8 তৃতীয় বন্ধনী। এখন দেখো আমরা 15, তারপরে কেন দেখো এই যে দ্বিতীয় বন্ধনীর কাজটা, কেন দ্বিতীয় বন্ধনীর ভিতরে দুইটি কাজ দিয়েছে, একটা হচ্ছে ভাগের কাজ আর অন্যটা হচ্ছে যোগের কাজ। দুইটি কাজের মধ্যে অবশ্যই আমাদের কি করতে হবে, এই দেখো এখানে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এই ধারাবাহিকতায় কিন্তু আমরা অঙ্ক সমাধান করব। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেন ভাগ এবং যোগ দিয়েছে, অবশ্যই আমাদের কি করতে হবে, এই যে যোগের আগে কিন্তু ভাগ দেওয়া আছে, অবশ্যই আমাদেরকে কেন ভাগের কাজটা করতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা 95 কে যদি 19 দিয়ে ভাগ করি কত থাকে কত 5, তারপরে এখানে যোগ, তারপরে কি 8, তারপরে কেন দ্বিতীয় বন্ধনী দেই। এখন দেখো এখানে এখন আমরা যোগ করবো, আবার যোগ করার পরে কেন 8 5 কত 8 5 কত 8 5 13, কেন 13 দিলাম, তারপরে কেন 15 থেকে যদি আমরা 13 বিয়োগ করি কত থাকে 2, এই হচ্ছে উত্তর, ঠিক আছে। তো আমরা এই অঙ্ক সমাধান করলাম। তো অবশ্যই আমাদের দুইটি বিষয় আমাদেরকে কি করতে হবে, যে ফলো করতে হবে। ফলো কি, বন্ধনী এবং প্রক্রিয়াপদী। প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজটা করতে হবে, এবং বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা তারপরে কেন প্রথমে আমাদের কি ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর যোগ, তারপরে কিন্তু বিয়োগের কাজ করতে হবে। তো অবশ্যই এই ক্লাসটা যদি ভালো লাগে তো দয়া করে কি করবে, শেয়ার করবে, যাতে অন্য তোমার সহপাঠী বা যে কোনো শিক্ষার্থীরা শেখার সুযোগ পায়। তোমার এই শেয়ারের মাধ্যমে কিন্তু তুমিও শিখতে পারছো এবং সেও শেখার সুযোগ পাবে। তো অন্য একটি ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তো ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।